করেছেন। মন্দিরের সামনেও সাজিয়ে নিয়ে গিয়ে আমার সঙ্গে যা করেছে দেখেছে, এবং সেই একই মডেল চলছে। আজকের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। যে রাজ্যে, যে এলাকায় কেন্দ্রীয় মন্ত্রী এবং সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দলের সভাপতির নিরাপত্তা নেই, সেই রাজ্যে সাধারণ মানুষের অবস্থা সহজেই অনুভব। এই ডায়মন্ড হারবার মডেলের জন্য দায়ী মমতার পুলিশ। সেই কারণে আমরা ইলেকশন কমিশনের কাছে দাবি করেছি যে পুলিশকে, বিশেষ করে আধিকারিকদের, নিচের তলার পুলিশের 90% আমাদের সঙ্গে, বিশেষ করে আধিকারিকদের যারা বালির টাকা তোলে, ভাগ পায়, যারা একাধিক ফ্ল্যাট, বাড়ি, হোটেল, রিসোর্টের মালিক হয়েছে, এই করাপ্টেড অ্যাকশনের পুলিশ আধিকারিক আর ভাইপো র্যাকেট পশ্চিমবাংলায় এই মাতসন্যায় চালাচ্ছে। তবে একটা কথা আছে না, পিপিলিকার পাখা গজায় মরিবার তলে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি গ্রামীণ, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া থেকে ঝাড়গ্রাম, কোথাও পশ্চিম বর্ধমান অংশ, কোথাও কোন নদীর পাড় অস্তিত্ব নেই। এবং মানুষকে জিজ্ঞেস করবেন যে বালি কত টাকা, 8,000, 10,000 টাকা, 12,000 টাকা করে বালি। লুট চলছে, লুট, কমপ্লিট লুট। ভারত সরকারের এনজিটি, সিপিসিবি, পরিবেশ দপ্তর ক্লিয়ার বলেছে 2 মিটারের বেশি গর্ত করা যাবে না, নদীর বেড়ে জেসিপি এবং পকলিং দেওয়া যাবে না। আপনারা আমার মোবাইল নম্বরে নদীর বেড়ে জেসিপি মেশিন বসালে, 2 মিটারের বেশি মাটি কাটলে, বালি কাটলে ছবি ভিডিও তুলে পাঠান, আমি এর একটা বিহিত ব্যবস্থা করব। ওটা মমতা লিখে দিয়েছে, এসপি তার উত্তর দিয়েছে। এই ড্রাফটিংটা মমতার নিজের, যদিও উনি ইংরেজি লিখতে পারেন কিনা আমি জানি না, যে ভুলভাল ইংরেজি বলেন। কালকেই বলছিলেন গার্বেজ অফ লায়ার, আমাকে বিধানসভায় বলছেন হাম্পিং ডাম্পিং লায়ার। অতএব উনি স্ল্যাং ইংলিশ কিছু জানেন, ভদ্র ইংরেজি জানেন না। ওনাকে হয়তো কেউ লিখে টিকে দিতে পারে, ডাক্তার এসপি দাস কেউ লিখে দিয়েছে। ভাই আমি ভোর থেকে মনিটরিং করছি, অসুস্থ তো বটে, বেটার ট্রিটমেন্টের জন্য আমরা এইমসে নিয়ে গেছি। এয়ার অ্যাম্বুলেন্স থেকে শুরু করে সব এভরিথিং অ্যারেঞ্জ আমরা দল থেকে সব করেছি সঙ্গে থেকে। এবং ওখানে স্বাস্থ্যমন্ত্রী মাননীয় জেপি নাড্ডাজি এবং পার্লামেন্টের অ্যাফেয়ার্স মিনিস্টার কিরণ রিজিজু, ওরা সকালেই সব করে দিয়েছেন এইমসে তার সব অ্যারেঞ্জমেন্ট ইত্যাদি। উনি একজন অত্যন্ত অনেস্ট জুডিশিয়াল সার্ভিসের মানুষ, খুব ভ্যালুয়েবল পার্সন, এবং পার্লামেন্টে গত 1 বছরে তার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আর বাংলার আপামর মানুষ তার সুস্থতা ও স্বাভাবিক জীবনযাপন প্রার্থনা করছে। আমিও মা তারার মাটিতে এসে মা তারার কাছে প্রার্থনা করব যাতে অভিজিৎ গাঙ্গুলির মতো একজন সিদ্ধারা সোজা থাকা মানুষ দ্রুত পশ্চিমবাংলার এই যে পরিবর্তনের যুদ্ধ তাতে সামিল হয়। কেষ্ট ছুচো আর কাজল ইঁদু, ওরা আবার বাঘ সিংহ কবে না। বোঝা যাচ্ছে পায়ে কাঁটা ফুলেছে, কাঁটা পায়ে ফুললেই লাফায় তো। আমি সঠিক রাস্তায় আছি। কোথায় হচ্ছে? দেউচা পাচামি। হ্যাঁ, ক্ষমতা আসবে। কদিন আগে এসপিডিএম গিয়ে ওখানে রাস্তা দেখে এসছে। কোন পাথরই উঠছে না ওখানে। মমতা ব্যানার্জি টাকা নিয়েছে, 22টা কোল ব্লক বেচে দিয়েছে কোল ব্লকের নামে। ওটা এখন পাথর উঠবে। ওখানে কোনো কয়লা ফয়লার গল্প নেই। মমতা ব্যানার্জি গত 22, 23, 24 পঞ্চায়েত ভোট, বিধানসভার ভোটের আগে পরে, লোকসভার ভোটের আগে পরে বারে বারে বলেছে দেউচা পাচামিতে 1 লক্ষ লোক চাকরি পাবে, বীরভূমে কোনো বাড়িতে বেকার থাকবে না, সবাই পাবে, এমনকি বর্ধমানও উপকৃত হবে।
আপনি বলুন কে কে চাকরি পেয়েছে? সামিরুলের আত্মীয়রা চাকরি পেয়েছে। আদিবাসীদের জমি বর্ধমান থেকে লোক এনে পাট্টা দেওয়া হয়েছে, আদিবাসীরা পাট্টা পায়। আপনারা দেখতে থাকেন। পুলিশটাকে ফ্রিজে ঢুকিয়ে দেন, তৃণমূল নাই। কোর কমিটি করুন আর চোর কমিটি করুন, কোনো লাভ হইবে না। মারা হয়েছে, বোতল ছুঁড়ে মারা হয়েছে বজবজে। সিকিউরিটি যদি না থাকতো তাহলে তার মুখের উপর বোতল ছুঁড়ে আসতো এবং জুতো ছুঁড়ে আসতো। তাকে মা বাবা তুলে গালিগালাজ করে হয়েছে। তৃণমূল কর্মী সমর্থকরা চারপাশে ঘিরে যাচ্ছে, তাই অবস্থা বজবজে রীতিমতো রণক্ষেত্র। কি বলবেন? দেখুন, বজবজ, ফলতা এগুলো হচ্ছে আমাদের যুবরাজ অভিষেক ব্যানার্জির অত্যন্ত কাছের গুন্ডা ক্রিমিনাল জাহাঙ্গীর খানের এলাকা। এবং গতকালও আপনারা জানেন যে কারণে আমাদের সম্মানীয় সভাপতি ওখানে গেছেন। বিডিও অফিসে সর্বদলীয় বৈঠক ছিল ইলেকশন নিয়ে, এবং সেখানে যখন আমাদের 4 জন রিপ্রেজেন্টেটিভ যাদের যাওয়ার কথা, অন্য দল যেরকম গেছে বিজেপি থেকেও যাওয়ার কথা, সেইখানে প্রায় 100-150 জন জিহাদি তারা ওই বিডিও অফিস থেকে তাদেরকে মারতে মারতে তাদেরকে অপহরণ করে জঙ্গলে নিয়ে গিয়ে তাদেরকে আটকে রাখা হয়। তো এইটা হচ্ছে তৃণমূলের কালচার। আজকে পুলিশের মাকে আর স্ত্রীকে বলা হয় মানে বিছানা শেয়ার করার জন্য। কোনো শাস্তি দেখেছেন হয়েছে? কেন মুখ্যমন্ত্রী শাস্তি দিলেন না? মুখ্যমন্ত্রী তো পুলিশ মন্ত্রী, তিনি শাস্তি দেবেন না, কারণ তিনি এই কালচারকে ইন্সপায়ার করেন, মোটিভেট করেন। আজকে এখানেও তাই হয়েছে। যেখানেই আমরা যাই, প্রতিবাদ করা হয় অন্যায়ের, সেখানেও তৃণমূলের একটাই হাতিয়ার, অশ্রাব্য ভাষায় গালাগাল, কালো পতাকা দেখানো, জুতো মারা, খারাপ ভাষায় কথা বলা, এগুলি তারা করে এসেছে। আর বাড়াবাড়ি করলে ঢিল ছোড়া। তারা ভয় পাচ্ছে, তারা বুঝে গেছে যে বাংলার মানুষ জেগে উঠেছে। দেরি হয় জাগতে বাংলার মানুষের, এবারে জেগে উঠেছে। কিন্তু একজন কেন্দ্রীয় মন্ত্রী তাকে এভাবে জুতো ছুঁড়ে মারলো, এটা তো রাজ্যেরও একটা অপমান। দেখুন, তৃণমূলের কাছে কেন্দ্রীয় মন্ত্রী না সে কোনো পার্টির পদাধিকারী, ভারতীয় জনতা পার্টি, তাদের কাছে ইম্পর্টেন্ট নয়। তাদের কাছে হচ্ছে এই মানুষটি বাংলার মানুষের পাশে দাঁড়িয়ে লড়াই করছে, এই মানুষটি অন্যায়ের প্রতিবাদ করছে, সেটাই তাদের। এবং একজন শিক্ষিত মানুষ। তৃণমূল মানে তো অশিক্ষিত, অশ্রাব্য ভাষায় কথা বলা, রবি ঠাকুরের গানকে ইলেকশনে ব্যবহার করা, কিন্তু আবার অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়িটাকে ভেঙে ফেলা। এটাই তো হচ্ছে তৃণমূল। চুরি করো, সিন্ডিকেট চালাও, চালাকি করে আগুন লাগিয়ে দাও, বলো যে আমি অন্য জায়গায় ব্যবস্থা করে দিচ্ছি। ব্যবস্থা তো করেছেন মুখ্যমন্ত্রী, আমরা তো দেখতে পেলাম। ফুটপাথগুলো তুলেছিলেন, ফুটপাথের হকার, তখনও বলেছিলেন ব্যবস্থা করে দিচ্ছি। ব্যবস্থা কি করেছেন? আপনি যেটা বলেন সেটা করেন না। এবং আমরা আজকেও এখানে এসেছি অরফানগঞ্জ খিদিরপুর মার্কেটে। এখানে বহু ব্যবসায়ী সর্বশান্ত হয়ে গেছেন। আগুন আমার মনে হয় ডেলিবারেটলি জ্বালানো হয়েছিল। এটা কি প্রমোটিং এর ছক রয়েছে? একদম কমপ্লিটলি। যেভাবে চিড়িয়াখানার সামনে আমরা দেখলাম একটা জায়গা, বড় জায়গাকে বিক্রি করে দেওয়া হলো, এখানেও বছর বছর ধরে, যুগ যুগ ধরে, এখানে কয়েক পুরুষ ধরে তারা এখানে রয়েছে। এবং যেরকম হিন্দুদের দোকান রয়েছে অনেকটা বেশি, মুসলমানদের দোকানও আছে। তারা সর্বশান্ত হয়ে গেছে। 1 লাখ টাকা কম্পেনসেশন, কোটি কোটি টাকার মাল রয়েছে, দেখতে পেলেন তো। কারুর মশলা, কারুর চাল ডাল, কারুর অন্য কিছু, কাপড় জামা, সেখানে লাখ লাখ টাকার মাল ক্ষতি হয়ে গেছে। উনি 1 লাখ টাকা দিচ্ছেন। ভিক্ষে দিচ্ছেন কে? ভিক্ষে দিচ্ছেন, কোনো কমিটমেন্ট নেই। আজকে টোটাল বাজারে প্রায় 250 কোটি টাকার ক্ষতি। এই 250 কোটি টাকার ক্ষতি আপনাকে তো তার দায় নিতে হবে, কারণ আপনি মুখ্যমন্ত্রী, আপনি আমাদের হেড অফ দ্য স্টেট। আজকে যদি আগুন জ্বলে সেটাও আপনার দায়। আজকে যদি কোথাও ভূমিকম্প হয়, ক্ষতিগ্রস্ত হয়, সেটাও আপনাকেই দেখতে হবে। আপনি কি বলছেন এখান থেকে সরিয়ে নিয়ে তোমরা অন্য জায়গায় চলে যাও, 1 লাখ টাকা দিচ্ছি? আপনি কি ভিক্ষে দিচ্ছেন নাকি? কোনো ভিক্ষে দেওয়ার কোনো অধিকারই নেই।
আপনাকে এই দোকানগুলো বানিয়ে দিতে হবে এবং আবার করে যাতে তারা এইখানেই ব্যবসা করে সেই ব্যবস্থাই করতে হবে। আমরা এখান থেকে যাব না কোথাও, আমরা তাদের পাশে আছি। আর এই ধর্ণা মঞ্চটা দেখছেন, কাল থেকে ধর্ণা মঞ্চে সকাল থেকে রাত, রাত থেকে সকাল ভারতীয় জনতা পার্টি। মুখ্যমন্ত্রী যাওয়ার পর কোনো প্রতিনিধি দেখানি তৃণমূলের, কোথায় মুখ্যমন্ত্রীকে বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল বা ক্ষোভের মুখে পড়তে হয়েছিল? থাকবে কোথা থেকে? ডেলিবারেটলি যদি করা হয়, আজকে ডেলিবারেটলি করা নয়, তাহলে দমকল 2 ঘন্টা বাদে এলো কেন? এত বড় একটা স্টেট, এত বড় বড় কথা, 100 কোটি টাকার মিষ্টি বিলি করছেন জগন্নাথ কালচারাল সেন্টারে, আর আপনি 1 লাখ টাকা করে কম্পেনসেশন দিচ্ছেন। দমকল পাঠাচ্ছেন, দমকলে জল নেই, দমকলের মোটরে তেল নেই, পাইপে কি নোজপিন বলে সেই নোজপিন কাজ করছে নাকি? ছেলে খেলা নাকি? ইয়ার কি মারছেন নাকি? বাংলার মানুষ আপনাকে ভোট দিয়ে জিতিয়ে মুখ্যমন্ত্রী বানালো, আপনার সরকার হলো, আর আপনি সেই বাংলার মানুষকে নিয়ে চিনিমিনি খেলছেন। আর এগুলো আমরা সহ্য করব আর নয়। এনাফ ইজ এনাফ। কোনো দাবি রাখছেন কি এক্ষেত্রে? দাবি হচ্ছে এটাই, আমরা আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা বলেছেন তিনি আদালতে যাচ্ছেন, সোমবার দিন আদালতে যাবেন এবং আদালতে গিয়ে সম্পূর্ণ যেভাবে দোকানপাট যাতে তাদেরকে ফিরিয়ে দেওয়া যায়, আন্দোলনের মতো চলবে, আদালতের মতো কাজ করবে। আমরা তাদের পাশ ছাড়ছি না। আমরা বাংলার মানুষ এবং এখানকার সমস্ত ব্যবসায়িক ভাইরা বোনেরা যারা রয়েছেন আমরা তাদের পাশে আছি। লড়াই চলবে, লড়াই ছাড়বো না। তৃণমূলের কোন মন্ত্রী নেতা যাতে পুরীকে প্রমোট না করে তার জন্য ইতিমধ্যে তৃণমূলের তরফে অলিখিত নির্দেশ, তাদের সবাইকে দীঘা যেতে বলা হয়েছে। দীঘা তো পুরীর মন্দির নয়, দীঘা তো জগন্নাথ কালচারাল সেন্টার, এবং কালচারাল সেন্টার তো কোনোদিন, যেটা মুখ্যমন্ত্রী বলেছিলেন জগন্নাথ ধাম, তো জগন্নাথ ধাম তো একটাই পৃথিবীতে, পুরীর জগন্নাথ ধাম। আর এখানে উনি যে 100 কোটি টাকা খরচা করে যে প্রসাদ বিলোচ্ছেন, সে তো প্রসাদ হতে পারে না। প্রসাদ কখন হয়? যখন ঠাকুরকে দিয়ে সেই ঠাকুরের সেই খাবার আমরা যখন নিই। এটা তো দোকান থেকে তাকে ডাইরেক্টলি প্যাকিং করে দেওয়া হচ্ছে, তো মিষ্টি, এটা প্রসাদ নয়। আর তাও তার মধ্যে কিছু কিছু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের কাছ থেকে নেওয়া হচ্ছে। আচ্ছা, আমার সংখ্যালঘু সম্প্রদায় মুসলমানদের, আমার তাদের প্রতি কোনো কিছু নেই, কিন্তু আপনি বলুন আজকে তাদের যদি ঈদ হয় তো তারা কি হিন্দুর দোকান থেকে ছাগল কেটে নিয়ে যাবে? তারা তো হিন্দুর দোকান থেকে কোনোদিন ছাগল কাটবে না, কারণ কাটার একটা অন্য ধরন হিন্দুদের, তাদের একটা অন্য ধরন আছে। তাহলে আজকে জগন্নাথ মন্দিরের যে প্রসাদ বলে আপনি বিলি করছেন, সেই মিষ্টিটুকু আপনি কেন বিধর্মীর দোকান থেকে নিচ্ছেন? কেন আপনি সংখ্যালঘুর দোকান থেকে নিচ্ছেন? এখানেও কি আপনাকে সেই মুসলিম অ্যাপিজমেন্ট খেলতে হবে যে না, ওকেও আমাকে সেই খুশি করে চলতে হবে, আমার সামনে ভোট, তাই আমি মুসলমানের দোকান থেকে মিষ্টিটাকে নিয়ে আমি হিন্দুদের বাড়িতে দেব? এটা অন্যায় নয়, এটা অত্যাচার নয়, এটা অনৈতিকতা নয়। আপনি ঈদে বলুন, তাহলে ঈদেও আপনি বলুন যে ছাগল আমরা আমাদের মতো করে কাটবো, সেই মাংস তাহলে মুসলমানরাও নেবে। সেটা কি হতে পারে? সেটা যেরকম হবে না। এটা খুব অন্যায় যেটা উনি করছেন, এবং উনি যেটা বলেছেন সেটা ওনার নিজস্ব দলের ব্যাপার, কাকে পুরী যেতে দেবেন কি না দেবেন, কিন্তু পুরীর মন্দির একটাই, আর সেই পুরীর মন্দিরেই আমরা যাব। জগন্নাথ কালচারাল সেন্টারে কাউকে আমরা, ভগবান সেখানেও আছেন, সব জায়গায় ভগবান আছে, কিন্তু সেটা ধাম নয়, সেটা জগন্নাথ ধাম নয়। কিন্তু কাউকে কি আটকানো যায়? ব্যক্তিগতভাবে নেতা মন্ত্রী তারা যেতে চায়, তাদেরকে ব্যক্তিগতভাবে আটকানো যায়, দেওয়াল তোলা যায়? দেখুন, উনি হচ্ছেন ওনার দলের হিটলার। এবার ওনার কথা তো সত্যি, মানে উনি ওই হাতির দাঁতের মতো একটা কথা দেখানোর জন্য বলেন, আবার পিছনে আরেকটা কথা বলেন, এটা আমরা বারবার দেখে এসেছি। তো এখানেও হয়তো উনি ওটা বলছেন, অলিখিতভাবে বলছেন যাওয়া যাবে না, কিন্তু যারা যাবার তারা যাবে, কারণ ওনার দলেও ওনার ডিসিশনকে মানা হয় না, এরকম অনেক এক্সাম্পল আমরা দেখতে পাই। চলো বেরিয়ে যাবো। এই খিদিরপুর মার্কেটে যে ঘটনা ঘটেছে, এমনটাই অভিযোগ আসছে যে এর সঙ্গে ফিরহাদ হাকিমের ঘনিষ্ঠ প্রমোটারের যোগ রয়েছে, অভিযোগ আসছে, কি বলবেন সেটা আপনি কি মনে করেন? দেখুন, এই বিষয়টা আমি বলতে পারবো না, কারণ ওনার ফিরহাদ হাকিম মহাশয়ের যোগ আছে কিনা প্রমোটারির সাথে সেটা আমার জানা নেই, কিন্তু এটা তৃণমূলের ট্র্যাক রেকর্ড যে এর আগেও, আজকেও সম্মানীয় বিরোধী দলনেতা বিধানসভায় বলেছেন যে 12টা আগুন লেগেছে রিসেন্ট টাইমসে।
এবং সেখানে আমরা বারবার দেখি যে জায়গা খালি করার জন্য আগুনটা লাগানো হয়েছে ডেলিবারেটলি। আজকে নয়তো আপনি বলুন, খুব লজিক বাই রেশনালি আমি জিজ্ঞেস করছি, 2 ঘন্টা বাদে কেন দমকল এলো? সঙ্গে সঙ্গে কেন দমকল আসবে না? আমরা তো কোনো গ্রামগঞ্জে থাকি না, আমরা কলকাতা শহরের মধ্যে রয়েছি, দক্ষিণ কলকাতা। এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুর বিধানসভা, এখানকার উনি এমএলএ। তাহলে 2 ঘন্টা বাদে দমকল আসছে, দমকলে জল থাকছে অর্ধেক, মোটরে তেল থাকছে না, পাইপের যে নোজ পিন সেটা খারাপ থাকার জন্য সেই ফোর্সে জল যেতে পারবে না, তাই আগুনও নেবানো যাবে না। সব দিক থেকে মনে হচ্ছে না ডেলিবারেটলি আগুনটা লাগানো হয়েছে। যখন 12টা 10-এ আগুন লেগেছে তখন 2টো দোকানে আগুন লেগেছিল। যখন 2টো 10-এ এসেছে এবং তারপরে 6টার পরে আরো বহু দোকানে আগুন লেগেছে, তাহলে 6টার মধ্যে কি আগুনটা নেবানো যেত না? চেষ্টা করলে কি যেত না? আসলে কি প্রবলেম জানেন তো, এই সরকারের, মমতা ব্যানার্জি সরকারের মানুষের প্রতি, সাধারণ আমাদের মানুষের প্রতি কোনো কমিটমেন্ট নেই, কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই। অ্যাকাউন্টেবিলিটি হওয়া দরকার তো, যে আমাকে মুখ্যমন্ত্রী করেছে, আমাকে আগুনটা নেভাতে হবে, তোমরা যেভাবে হোক দৌড়কে আগুনটাকে নেবাও। সে অ্যাকাউন্টেবিলিটি নেই এবং এটা ডেলিবারেটলি করানো হয়েছে আমার দেখে যেটা মনে হলো। ফিরহাদ হাকিমের প্রমোটারের সাথে রিলেশন আছে কিনা সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু এদের সব বিষয়ে এরা কাটমানি, সিন্ডিকেট, এটার উপরেই সরকার চলছে। আর বেশি দিন বাকি নেই, কয়েক মাস সুশাসনের দিন আসছে, চিন্তা করবেন না।